নমস্কার বন্ধুরা, নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেলে আপনারা টপিকটি দেখেই নিয়েছেন। তো দেখুন, কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটিতে চলে যাব, কারণ ভিডিওটি অনেক লম্বা হতে পারে। সেজন্য একদম ভিডিওটিতে চলে যায় এবং পর আপনাদের যা যা জিজ্ঞাসা সেগুলো আপনারা এই ভিডিওটিতে দেখতে থাকুন, পুরো ডিটেলসে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি স্টার্টিং টু এন্ডিং সম্পূর্ণরূপে দেখবেন। তো দেখুন, ফার্স্ট যেটা হচ্ছে, আপনাদের নামের পাশে যদি নেম ডিলিটেড, অর্থাৎ এরকম মানে যে মেন দুটো প্রবলেম দেখা যাচ্ছে, সেই দুটি প্রবলেমে আগে আলোচনা করে নিই, তারপর আপনাদেরকে সম্পূর্ণরূপে আস্তে আস্তে বলতে থাকবো। দেখুন, প্রবলেম ওয়ান, ফার্স্ট প্রবলেম যেটা দেখা যাচ্ছে, আপনারা জানেন যে ফার্স্ট প্রবলেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশন এরকম একটি কথা লেখা আছে অনেকের নামের পাশে। তা এদের কি করণীয়, এদের এখন বর্তমানে কি করণীয় না করণীয়, সেটা নিয়ে একটি অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কারণ এটা আজকের ভিডিওর মেন টপিক নয়। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের প্রবলেম টু, অর্থাৎ এটি যার নামের পাশে এরকম ডিলিটেড কথাটি লেখা রয়েছে, এবং তার ক্ষেত্রেই মেন যে সমস্যা, সেই সমস্যাগুলো এর ক্ষেত্রে অর্থাৎ যার নামের পাশে এই ডিলিটেড লেখাটি আসছে তার ক্ষেত্রেই মেন সমস্যাগুলো দেখা যাচ্ছে। ডিলিটেড যে প্রবলেমটি, এই প্রবলেমটি কীভাবে সলিউশন করবেন তার তিনটে মোট সলিউশন আছে। এবার তিনটে সলিউশন পরপর আমরা আলোচনা করব, আপনারা অবশ্যই দেখতে থাকুন। দেখুন, ফার্স্ট কথা হচ্ছে, মার্কেটে অনেক রকম কথা রটে বেড়াচ্ছে যে এটা করতে হবে। তো এই ভিডিওটিতে দেখলে আপনারা পুরোপুরি বুঝে যাবেন যে এখানে কি করণীয়, কি কাদের জন্য কোনটা করতে হবে এবং কারা কিভাবে কোথায় অ্যাপ্লাই করতে, বিডিওতে যাবে নাকি এসডিওতে যেতে হবে নাকি বিএলওর কাছে যাবে নাকি ক্যাফেতে গিয়ে অনলাইনে করবে। তো এবার আমরা এগিয়ে যাব দেখার জন্য যে প্রবলেমটি আছে, ভোটার কার্ডটি যেহেতু ভোটার নাম্বারটি যেহেতু ডিলিট হয়েছে, সেটার ক্ষেত্রে কি সলিউশন আছে সে বিষয়ে আমরা এগিয়ে যাব। দেখুন, মেন হচ্ছে টোটাল এই তিনটে সলিউশনস আছে। কি সলিউশন? একটা হচ্ছে অনলাইনে আপনাকে অ্যাপিল করতে হবে, একটা হচ্ছে নিউ ভোটার অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ ফর্ম 6 দিয়ে, বা অফলাইন ভিডিও ভিজিট করতে হবে। এবার বিস্তারিত এই নাম্বার 1 অ্যাপিল, নাম্বার 2 ভোটার অ্যাপ্লাই আর নাম্বার 3 অফলাইন ভিজিট, এই তিন বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটিতে যুক্ত থাকুন, পুরো ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে কীভাবে কি করতে হবে। তো দেখুন, ফার্স্ট হচ্ছে অ্যাপিল, অর্থাৎ অ্যাপিলটা কীভাবে করতে হবে বা কী জিনিস। বিষয় হচ্ছে, যাদের নাম ডিলিটেড দেখাচ্ছে, তো আপনাদের কাছে অনেকের ডকুমেন্ট আছে, যে আমার কাছে সব আছে, পাসপোর্ট আছে, আধার, ভোটার, প্যান, রেশন আছে। অনেকের ক্ষেত্রে হয়তো যদি কারো ধরুন 2002-এ কোনো লিঙ্ক ছিল, সেই লিঙ্ক থেকেও দেখা যাচ্ছে তার লিঙ্ক থাকা সত্ত্বেও তার নাম বাদ গিয়েছে, তারাও এই অ্যাপিল করবে। তাদের যে ভোটার কার্ডটি আছে, সেই ভোটার কার্ডটি আবার ভ্যালিড হিসেবে আবার গণ্য হয়ে যাবে। তার জন্য মেন দেখুন, ফার্স্ট কাজ হচ্ছে অ্যাপিল। এই যে সাবমিট অ্যাপিল, এটা আপনারা যখনই গুগল ক্রোমে যাবেন, voters.eci.gov.in সার্চ করবেন বা ভোটার পোর্টাল বলে সার্চ করবেন, এই পোর্টালটি চলে আসবে। এই পোর্টালটিতে সাবমিট অ্যাপিল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপিলে গিয়ে আপনাদের অ্যাপিল করতে হবে। এই অ্যাপিলে আপনাদের সমস্ত ডকুমেন্ট, এই অ্যাপিলটি কীভাবে করতে হবে সেই নিয়ে যদি আপনাদের ভিডিওর প্রয়োজনীয় হয়ে থাকে, কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই অ্যাপিলটা কীভাবে করতে হবে আমরা একটা ভিডিও বানিয়ে দেবো। তো প্রথমত বিষয়টা বুঝে নিন যে অ্যাপিলটি কীভাবে করতে হবে। দেখুন, অ্যাপিলটি যেটা হচ্ছে নর্মাল, আপনি পোর্টালে যখন ক্লিক করবেন, ফোন নাম্বার আসবে, ওটিপি বসাবেন, এবার কিছু পোর্টালে একটা ফর্ম খুলে যাবে। সেই ফর্মে মূল যে বিষয়টি হচ্ছে, আপনাদের সমস্ত নাম ডিটেলস আপনাদের যে ফিল আপ করতে হবে, সেগুলো কিচ্ছু করা লাগবে না, কারণ আপনাদের যে নোটিশ এসেছিল বাড়িতে, যে আপনাদের হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল, তার উপরে দেখবেন একটি নোটিশ নাম্বার আছে। ওই নাম্বারটি বসালে আপনাদের সামনে অ্যাপিলের ফুল ফরম্যাটে আপনাদের নাম, বিধানসভা সব কিছু চলে আসবে। এখন করণীয় কি? আপনাদের যেটা করতে হবে, ওখানে ডকুমেন্ট দিতে হবে, এক ওই যে নোটিশটি এসছে সেটা, এবং এসআইআরে আপনি যে কাগজটি ফিল আপ করে দিয়েছিলেন ছবিটি লাগিয়ে, এই দুটো ছবি দিয়ে ওখানে পিডিএফ আপলোড করতে হবে। আর 2 নম্বরে একটা অপশন আছে, যে আপনি যদি ডিলে হয়ে থাকে অর্থাৎ লেট হয়ে থাকে, সেখানে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। এবং 3 নম্বর একটা অপশন আছে, যেখানে আপনার যাবতীয় যা ডকুমেন্টস আছে, অর্থাৎ আধার, ভোটার, প্যান, রেশন, আপনার বাবা মায়ের আধার, ভোটার, প্যান, রেশন 2002-এর সাথে যে লিঙ্ক ছিল, সমস্ত কিছু ওখানে পিডিএফ করে আপলোড করতে হবে। আপলোড করলে আপনাদের কাছে একটি অ্যাপিল নাম্বার আসবে বা অ্যাপিল ট্র্যাকিং আইডি চলে আসবে। সেটা দিয়ে আপনি আবার এই যে ট্র্যাক অ্যাপিল আছে, এখান থেকে আপনারা কিন্তু ট্র্যাক করতে পারবেন। দেখুন, অ্যাপিল বিষয় যেটুকু মেন বিষয় সেটা বলে দিলাম, যে অ্যাপিল কারা করবে, অর্থাৎ যাদের নাম ডিলিটেড হয়েছে তারা সবাই অ্যাপিল করবে। অ্যাপিল করাটা অবশ্যই উচিত, কারণ অ্যাপিল করলে আপনাদের নামের বিষয়, যে আপনাদের নাম যে ডিলিট হয়েছে সেই বিষয়ে, তাহলে নির্বাচন কমিশন আবার সেটাকে পুনর্বিবেচনা করবে। অ্যাপিল না করলে কিন্তু সেটা পুনর্বিবেচনা নাও হতে পারে, কারণ অ্যাপিল করলে সেটা তাদের কাছে সাবমিট হলো, যে আপনি আপনার যে ভোটার নাম্বারটি আছে তার বিরুদ্ধে বলছেন যে আপনার যে ডিলিট হয়েছে, ডিলিটটা এটা একটা ভুলভাবে বা কোনো রকম ভুলভ্রান্তির কারণে এই নাম্বারটি ডিলিট হয়ে গেছে। সেই কারণে আপনি অ্যাপিল করছেন যে আপনার সমস্ত ডকুমেন্ট আছে সেগুলোকে রেকটিফাই করে বা চেক করে, যাতে নির্বাচন কমিশন আবার আপনাকে একটা ভ্যালিড ভোটার হিসেবে কাউন্ট করে। এটা গেল অ্যাপিল যারা করবে সেটা। নাম্বার 2 নিউ ভোটার অ্যাপ্লাই। এবার দেখুন, ভালো করে বুঝবেন, নিউ ভোটার অ্যাপ্লাই কারা করবে, যারা অ্যাপিল করছেন, এবং আপনারা অ্যাপিলের সাথে সাথে নিউ ভোটার অ্যাপ্লাইটিও করতে পারেন। এবার নিউ ভোটার অ্যাপ্লাই
করলে কি হবে বিষয়টা হচ্ছে, দেখুন অ্যাপিল করলে আপনার যে পুরনো ভোটার নাম্বারটি ছিল সেটার বিরুদ্ধে আপনি করলেন, আপনি সেটার বিরুদ্ধে জানালেন যে আমার সমস্ত ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টগুলো দিয়ে আমি আমার যে ভোটার নাম্বারটি পুরনো ছিল সেটাই সঠিক আছে এবং আমার নামটা যে ডিলিট হয়েছে সেটা ভুলবশতই হয়তো হয়েছে, সেই বিষয়ে আপনি অ্যাপিল করছেন। কিন্তু নিউ ভোটার যদি আপনি অ্যাপ্লাই করুন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার ধরুন সম্পূর্ণরূপে সমস্ত নতুন ডকুমেন্ট দিয়ে আপনার নিউ ভোটার অ্যাপ্লাই করতে হবে। এবার অনেক বিএলও আছে যারা হয়তো আপনাদেরকে বলছেন যে ফর্ম 6 নিউ ভোটার দিয়ে অ্যাপ্লাই করতে, তা আপনারা সেটা করবেন, অবশ্যই বিএলওরা যেটা বলছে সেটা করবেন। কিন্তু বিষয়টি হচ্ছে সব অনেক রকম বিএলও অনেক রকম কথা বলছে, যেহেতু তারা হয়তো ফুল ডিটেলস এখনো জানে না, বা তারা সমস্ত ডিটেলস বা সমস্ত কিছু এক জায়গায় এক ছাদের তলায় এখনো আসেনি, সেই জন্য ঘাবড়াবেন না, কোনো সমস্যা কিছু নেই। আপনারা যারা অ্যাপিল করছেন তারা নিউ ভোটারেও অবশ্যই অ্যাপ্লাই করে দেবেন। এখানে অ্যাপ্লাই করে দিলে আপনার যে বিএলও আছে তাকে আপনাদের ডকুমেন্টটা সাবমিট করতে হবে, আপনারা যে আপনাদের বিএলও আছে তাকে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে দেবেন। এই নিউ ভোটার অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্ম 6 যেটি আছে, এই যে নিউ ভোটার অ্যাপ্লিকেশন ফর্ম 6, এই ফর্ম 6টিও অ্যাপ্লাই ওখানে যে বিএলও আছে তাকে দিয়ে দেবেন। তার সাথে আপনি যে অ্যাপিল করেছেন সেই অ্যাপিলের কাগজটিও তাকে দিয়ে দেবেন। তাহলে কি, তাহলে সে বুঝতে পারবে বা সে যখন আপার কোনো ডিভিশনে যখন এটা সাবমিট করবে তখন সেখানে বুঝতে পারবে যে হ্যাঁ এই ব্যক্তিটির নাম কাটা গিয়েছে কিন্তু এই ব্যক্তিটির সাপোর্টিং ডকুমেন্ট আছে এবং এই ব্যক্তি নতুন ভোটারে অ্যাপ্লাই করেছে। যদি সাপোর্টিং ডকুমেন্ট যদি ভ্যালিড না হয়, যদি ওখান থেকে আপনার বাদ হয়ে যায়, নিউ ভোটার অ্যাপ্লিকেশন হিসেবে আপনার আবার হিয়ারিং হবে, সেখানে আপনাকে ডাকা হবে এবং সেখানে আপনার সমস্ত ডকুমেন্ট চেক করে হয়তো আপনি যদি গণ্য হন বা সঠিক ব্যক্তি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার নতুন ভোটার কার্ড আবার ইস্যু হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন কি বলতে চাইছি, অর্থাৎ যে অ্যাপিল করছে সে নিউ ভোটারে অ্যাপ্লাই করে দেবেন, তাতে কোনো রকম সমস্যার কথা কোনো জায়গায় উল্লেখ করা নেই। চলে আসবো 3 নম্বর। 3 নম্বর হচ্ছে অফলাইন ভিজিট। অফলাইন ভিজিটে অনেক রকম অনেক জায়গায় কথা হচ্ছে, অনেকে ডিএম অফিসে যাচ্ছিলেন, সেই জন্য এখন যেটা বিষয় হচ্ছে, দেখুন এই যে একটা প্রোফর্মা আমি এখানে সাবমিট করেছি, কি আছে প্রোফর্মাটি আগে পড়ে নেব, তারপরে আমি প্রোফর্মার বিষয়ে আমি আপনাকে বলছি। দেখুন, মাননীয় জেলা নির্বাচক আধিকারিক ডিইও ও জেলা শাসক এখানে তারিখ ডেট দেবেন। বিষয় জনগণনা নিবন্ধ আইন 1950-এর ধারা 24A অনুসারে এসআইআর 2026 চূড়ান্ত ভোটার তালিকা থেকে আমার নাম বর্জনের বিরুদ্ধে আপিল। মানে আপনি যে অনলাইন অ্যাপিলটি করলেন এটাও এক ধরনের অফলাইন অ্যাপিল। আপনার সবই মানে আপনি মোটামুটি এই 3টে প্রসেসই করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ 3টে প্রসেস কোনোটাই করা যাবে না বা একটাই করতে হবে এরকম কোনো জায়গায় কোথাও লেখা নেই। সেজন্য আপনি আপনার সাপোর্টিং ডকুমেন্ট যখন আছে আপনি সাবমিট করতে তো আপনার কোনো সমস্যা নেই, আপনি অবশ্যই সাবমিট করে দেবেন। এবার কি বিষয় হচ্ছে, আমি আপনার এখানে নাম দেবেন, পিতা স্বামীর নাম ঠিকানা দেবেন, দিয়ে এখানে যে ডিটেলসটা আছে আমি শর্টে পড়ে দিচ্ছি। প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে আমার নাম বর্জনের বিরুদ্ধে এই মর্মে আনুষ্ঠানিকভাবে আপিল জানাচ্ছি। আমার ভোটার বিবরণ, আপনার যে ভোটার ডিটেলস আছে সেই ভোটার ডিটেলস সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করবেন। সম্প্রতি বিশেষ নিবিড় যে এসআইআর আছে চলাকালীন আমার নাম ডিলিটেড দেখাচ্ছে, আমি বিনীতভাবে জানাচ্ছি যে আমি উল্লেখিত ঠিকানায় স্থায়ী সাধারণ বাসিন্দা, এবং আপনি এবং এগুলো পড়ে নেবেন। মোটামুটি প্রতীয়মান হচ্ছে, যেমন এখানে একটি কথা আছে, অতএব এই নাম বর্জনটি সংশোধন প্রক্রিয়ার সময় অনিচ্ছাকৃত ত্রুটির ফলে বা প্রতীয়মান হয়েছে, অর্থাৎ হয়তো কোনো ডাটা এন্ট্রির কারণে বা আপনার কোনো ডকুমেন্ট হয়তো সেখানে সঠিকভাবে সাবমিট হয়নি বা ক্লিয়ার ছিল না, সেই কোনো একটা ভুল ভ্রান্তির জন্য আপনার ভোটারটি হয়তো বাদ যেতেই পারে। অনেক রকম ভুল হতে পারে, সেটা এখন দেখুন সমস্ত ডিজিটাল, কোনো জায়গায় টাইপিং মিস্টেক হতে পারে বা কিছু হতে পারে, সেটা কিছুই নয়। আপনারা অবশ্যই অ্যাপিল করবেন, ফর যেটা হচ্ছে 6 নম্বর ফর্ম অর্থাৎ ভোটার ফর্ম ফিল আপ 6, ওটাও করবেন। তার দিয়ে সমস্ত কিছু আপনার যে আপনাদের ওখানকার বিএলও আছে তাকে জমা দিয়ে দেবেন। তাহলে কি হবে, বিএলওর কাছে অ্যাপিলটাও গেল, অনলাইনে আপনি অ্যাপিল যেহেতু করছেন তারপরে আমাদের আপনার যে ডিইও আছে তার কাছেও অ্যাপিল গিয়েছে এবং ফর্ম 6 জমা করার কারণে আপনার তো নতুন ভোটার অ্যাপ্লাই হচ্ছেই। অর্থাৎ আপনার যদি অ্যাপিল কোনো কারণে রিজেক্টও হয়, ফর্ম 6-এর কারণে আপনার হিয়ারিং হবে এবং হিয়ারিংয়ের পরে আপনার যদি ভোটার গণ্য বলে ও তা মানে উপর মহল থেকে যদি কাউন্ট করা হয় যে আপনি একদম সঠিক জেনুইন ভোটার, তাহলে আপনি ভোটার কার্ড নতুনভাবে আবার পাবেন। এই হচ্ছে মেন বিষয়। এবার দেখুন মেন যে এতই 3টে টপিক বিষয়, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি তাও কোনো জায়গায় আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানান, কমেন্ট সেকশন অল টাইম খোলা আছে। কমেন্ট সেকশনে আপনাদের যা কোয়েরিজ আছে সেগুলো ওখানে আমরা আরও ডিটেলসে বলে দেবো। এবার দেখুন মেন যে বিষয়টি বলছিলাম, এই যে কথাগুলো যে ভিডিওটি বানিয়েছি, এই টোটাল আপনি এটা একটা টপিক দেখতে পাচ্ছেন, এটা একটা বেশ বিএলওর তরফ থেকে এই ডিটেলসটি পাওয়া গেছে যে অল বিএলওস আর রিকোয়েস্টেড টু সাবমিট ফর্ম 6 অর অ্যাপিল টু ডিও অফ ডিলিটেড কেসেস। অর্থাৎ যাদের নাম ডিলিট গিয়েছে, তাদের এই যে ডিলিট গিয়েছে সেক্ষেত্রে বিডিও অফিস থেকে যে নোটিশটা বিএলওরা পেয়েছে সেটা হচ্ছে এইগুলো, কি অল বিএলও রিকোয়েস্টেড টু সাবমিট ফর্ম 6 অর অ্যাপিল। এবার এখানে দেখুন, এখানে বিষয় হচ্ছে অর অ্যাপিল লিখেছে ঠিকই, কিন্তু ধরুন আপনি অ্যাপিল করলেন এবং অ্যাপিল করে যদি আপনার অ্যাপিল হয়তো রিজেক্ট হয়ে গেল, সেক্ষেত্রে তো আপনার ফর্ম 6 আবার জমা করতেই হবে। সেই জন্য আপনি একসাথে অ্যাপিল আর ফর্ম 6 দুটোই জমা করে দেবেন। সেক্ষেত্রে যদি আপনার অ্যাপিল রিজেক্ট হয় আর অ্যাপিল যদি কোনো কারণে রিজেক্ট হয়, আপনি ফর্ম 6-এর মাধ্যমে নতুন হিয়ারিং করবেন, নতুন ভোটার কার্ড পেয়ে যাবেন। আর যদি অ্যাপিল যদি কোনো কারণে রিজেক্ট না হয়, যদি আপনার নামটি যদি ওই যে ভোটার নাম্বারটি ছিল সেটাই যদি ইস্যু থাকে, আপনার ফর্ম 6 অটোমেটিক এমনি ক্যান্সেল হয়ে যাবে, কারণ সেখানে আপনার নাম তো অলরেডি ম্যাচ হয়ে যাবে।
এখানে দেখতে পাচ্ছেন নেক্সট কি বলেছিল, বিএলও শুড ইউজ বিএলও অ্যাপ, এটা বিএলওদের জন্য। ডোন্ট ইনস্ট্রাক্ট এনিওয়ান টু গো টু ডিএম অফিস, অর্থাৎ ডিএম অফিসে প্রচুর লোকে ভিড় করছিল, এই খবরটা এসেছে, সেই জন্য ডিএম অফিসে কাউরে পাঠানোর জন্য একদম কঠোরভাবে বারণ করা হয়েছে বিডিও অফিস থেকে। বিএলও শুড ইউজ বিএলও অ্যাপ এবং ডোন্ট ইনস্ট্রাক্ট এনিওয়ান টু গো ডিএম অফিস, ডিএম অফিসে সবাইকে যাওয়ার জন্য বারণ করা হচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। টোটাল ভিডিওটিতে আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে, যতটা একদম ইজিলি আপনাদেরকে বোঝানো যায় যে কি করবেন। আপনার নাম যদি ডিলিট হয়ে থাকে আপনারা কি কি করবেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তিন রকম ভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তিন রকমে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন। আর একদম ইজিলি আপনারা বুঝবেন। কোনো জায়গায় কোনো রকম স্টেপে যদি আপনাদের অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। অফলাইন ভিজিট যারা করবেন তারা এই যে ডকুমেন্টটি আছে, এই ডকুমেন্ট সহ, এই ফুল যে ডকুমেন্টটি দেখতে পাচ্ছেন, এই ফুল ডকুমেন্ট সহ আপনাদের যাবতীয় ডকুমেন্ট সাবমিট করে আসবেন ভিডিওতে, এবং অবশ্যই সেখান থেকে একটা রিসিভ কপি, অর্থাৎ রিসিভ কপি বা যে রিসিভ করছে সে একটা কিছু রিসিভ কপি, সাইন, সিগনেচার বা স্ট্যাম্প মেরে দেবে, এরকমভাবে রিসিভ করে আসবেন। যারা নিউ ভোটার অ্যাপ্লাই করছেন তারা অবশ্যই ফর্ম 6-এর যে প্রিন্ট আউটটি আছে তার সহ আপনার সমস্ত ডকুমেন্ট যা আছে, সমস্ত ডকুমেন্ট বিএলও যে আছে তাকে সাবমিট করবেন। আর যারা অ্যাপিল করছে তারা অ্যাপিল করার পরে যে কাগজটি বেরোচ্ছে 3টে বা 4টে পেজের যে ডিটেলস বেরোচ্ছে সে তার সহ আপনার সমস্ত ডকুমেন্টের জেরক্সগুলো অবশ্যই বিএলওকে জমা করবে। সমস্ত কিছু মেন হচ্ছে আপনাদের সমস্ত কিছু কিন্তু অবশ্যই বিএলওর কাছে জমা করতে হবে, কারণ বিএলও যারা আছেন তারাই হচ্ছে আপনার সাথে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে মাঝখানে যোগ মাধ্যম, তারাই সমস্ত কিছু ডিটেলস বলবে। এবং এখানে এই ভিডিওটিতে যদি কোনো রকম কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা জানাবেন, অবশ্যই সেটা আরেকটি ভিডিওর মাধ্যমে রেকটিফাই করে দেবো বা ভুল সংশোধন করে নেবো। কারণ দেখুন 100% ডিটেলস কোনো জায়গায় কোনো পোর্টালে সেভাবে নেই, কিন্তু বিভিন্ন বিএলওর মাধ্যমে যে খবরটুকু যেটুকু জিস্ট পাওয়া গেছে সেটাই হচ্ছে এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।